এদিকে জাহান্নাম আমার আল্লাহ বলবে জাহান্নাম গুনাহগার আমি আপনাকে পরীক্ষা করে এবার জাহান্নাম থামে না বেনাবে আশা এ নবীর উম্মতের আল্লাহ ফেরেশতাদের কাছে জাহান্নামকে ভিতর লাগাতে বলে কিন্তু ওই জাহান্নাম ফুল সামনে চলে আসবে এ নবীর উম্মতের এ আমি তোমার মতো আজকে তুমি দুনিয়াতে আসার পর যৌবনের ধারণায় পড়িয়া বান্দা তুই গুনাহ নিয়া ব্যস্ত মোবাইল টেলিভিশন নিয়া ব্যস্ত এর নবী উম্মতের ওই মসজিদের তাওহীদ জনতা আল্লাহর বান্দা তুই যদি গুনাহ করিয়া কবরে যাও ওই কবরের মধ্যে কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক এর নবীর উম্মতের দয়াল আমার তো ইলম নাই আমি কি আলোচনা করব বড় বড় আল্লাহর ওলামায়ে কেরাম আল্লাহ বড় বড় আশিক আসবে দীর্ঘ সময় আল্লাহর ওলিরা আলোচনা করবে সবাই আমল করবে এর নবীর উম্মতের দল পায়ে হাত রেখে বলে যায় গুনাহের দিকে আগাইয়া এর নবীর উম্মতের দল ও পরকালের বাবা এর আপনিও হয়েছেন নারী আর খাজা পয়গম্বরের আজকে উলামায়ে কেরামের মাওমা আব্দুল কাদের জিলানীর মাওসুম এরে মা বোনেরা ওই খাজা পয়গম্বরের মুঈনুদ্দিনের দুনিয়াতে আসার পর একদিন মুঈনুদ্দিন তখন ওই মদিনা থেকে ভারতবর্ষে আসে আসার পর এই মুঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে আনন্দ করতে মা বলে রে মুঈনুদ্দিন আজকে এত আনন্দ খুশি তুমি সন্তান চোখে মুঈনুদ্দিন কান্না করে বলে রে মা আমি এত আনন্দ করে এত খুশি কারণ হলো মা আজকে ভারতের মধ্যে আমার হাজার মুসলমান হয়েছে বিদর্ভী কালিমা বলিয়া মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে মুঈনুদ্দিন এগুলো তোমার কোনো কিছু বরকত না আমি মানি না মুঈনুদ্দিন চোখের পানি আমি মা একটা ঘুমাই নাই সব কান্না করছি একটা রাত না ঘুমাই নাই আমি সন্তান নামাজ মাসিন আমি মিস করি না তুই যতদিন আমার বুকের ওই হাসরের ময়দানে করবি গুনাহ নিয়ে যদি কবরে যাও কবরের মধ্যে উপায় নাই করিয়া সহ্য করবি ওই কবরের মধ্যে গুনাহগার হয়ে গেলে একটা দুইটা 70 থেকে 99টা সহ্য করতে পারবি না রে আল্লাহর গোলাম শুধু তাই না আজকে হাতের মধ্যে আগুন লাগলে হাত জ্বলিয়া যায় পায়ের মধ্যে আগুন লাগলে পা জ্বলিয়া যায় ওই জাহান্নামের আগুন যেমন জানো আল্লাহ কোরআনে বলে
বলে আমি আল্লাহ যত বড় ওই আগুন যখন নোরা গায়ে শরীরে 500 বছর উন্নতি কি আসিয়া থাকবে সাথে সাথে আগুনের মধ্যে মরে পড়ে সম্পূর্ণ পুরো হয়ে যাবে। শুধু তাই নয় আজকে জমিন থেকে 30 লক্ষ মাইল দিনের বেলা ছিল রাতের বেলা সূর্য নাই। এই সূর্য হাসর ময়দানে আল্লাহ তাআলা সূর্য নিচে নামিয়া আর এই সূর্য যখন নিচে নেমে আসবে তখন মাওলা বলবে সূর্যের এদিকে জাহান আমার আল্লাহ বলবে গুনাহগার আমি আপনাকে এবার জাহান নামে না পেনারে আশা হে নবীর উম্মতের আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহানকে জীবন লাগায় পিছনে যান কিন্তু না রে বাবা ওই জাহান্নাম জীবন দিয়া সামনে চলে আসবে ওই সময় আগুন সহ্য করতে পারবে না ওই সময় তোমার আপন কেউ নাই রে বড় জাহান্নামের মা ও বিন্দু বাবা বাবারা ওরে নবীর উম্মতের